হঠাৎ করেই বদলে গেল হিয়ারিংয়ের নিয়ম, বন্ধ হয়ে গেল নোটিশ পাঠানো, আর যেতে হবে না হিয়ারিংয়ে। এই মুহূর্তে অফিসিয়ালিভাবে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল নির্বাচন কমিশন। বন্ধুরা, অবশেষে নির্বাচন কমিশন নিজের ভুল বুঝতে পেরে ইতিমধ্যেই অফিসিয়ালি বিজ্ঞপ্তি দিয়ে এই বিষয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। তো কোন কোন ভোটারদের নোটিশ পাওয়া সত্ত্বেও আর আপনাদের হিয়ারিংয়ে যেতে হবে না, এই বিষয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে বিস্তারিতভাবে অফিসিয়াল নোটিশে কি জানিয়ে দেওয়া হয়েছে, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আমরা সরাসরি দেরি না করে একদম যে অফিসিয়াল নোটিশটি রয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই প্রকাশিত করা হয়েছে, সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি লেখা রয়েছে সেটি আমরা অন স্ক্রিনে দেখে নেব। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে সেই অফিসিয়াল নোটিশটি দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল চিফ ইলেকটোরাল অফিসারের তরফ থেকে এই চিঠিটি অর্থাৎ এই নোটিশটি দেওয়া হয়েছে। ডেট দেখতে পাচ্ছেন 27 ডিসেম্বর 2025। এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে যে কোন ভোটারদের নোটিশ পাওয়া সত্ত্বেও আর হিয়ারিংয়ে যেতে হবে না এবং কোন ভোটারদের আর নোটিশ পাঠানো হবে না। এখানে দেখুন 5টি পয়েন্টের কথা উল্লেখ করেছে, দেখতে পাচ্ছেন 1 নম্বর 2 নম্বর দিয়ে 3 নম্বর 4 নম্বর এবং 5 নম্বর পয়েন্টের কথা উল্লেখ রয়েছে। এই পয়েন্টে কি বলা রয়েছে সেগুলোই আপনাদেরকে আমরা জানিয়ে দেব। অর্থাৎ মেন কথা হলো যে এই অফিসিয়াল নোটিশে কি লেখা রয়েছে সেটি আপনাদেরকে এই ভিডিওটিতে জানাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন কোন ভোটারদের নোটিশ পাওয়া সত্ত্বেও আর হিয়ারিংয়ে ডাকা হবে না এবং যাদের এখনও নোটিশ পৌঁছায়নি তাদেরও নোটিশ পাঠানো বন্ধ হবে। দেখুন, 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে, অথচ এবারের এসআইআরের শুনানি পর্বে যদি ডাক পড়ে কোনো ভোটারের, তবে কি করবেন তারা। এই মুহূর্তে এই বিষয়েও জানিয়ে দেওয়া হয়েছে যে শনিবার তা নিয়ে জানিয়ে দিল নির্বাচন কমিশন। এ ব্যাপারে রাজ্যের সকল জেলাশাসককে চিঠি পাঠিয়ে কি করণীয় তা জানালো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সিইও দপ্তর। একই সঙ্গে তারা ত্রুটির কথাও মেনে নিয়েছে, জানিয়েছে যদি 2002 সালের তালিকায় নাম থাকা সত্ত্বেও শুনানিতে ডাক পড়লে যাওয়ার কোনো প্রয়োজন নেই। গতকালকে দেখেছিলেন যে শুনানি পর্ব চলেছিল, সেখানে প্রচুর ভোটার রয়েছে যাদের নিজেদের নাম 2002 সালের তালিকা রয়েছে, যাদের নিজেদের বাবার নাম, মায়ের নাম বা ঠাকুরদা ঠাকুমার নাম রয়েছে, তারপরও তাদেরকে শুনানিতে যেতে হয়েছে। তারপরেই কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নির্বাচন কমিশন। 2002 সালে এসআইআর তালিকায় নাম ছিল, চলতি এসআইআর পর্বে বাড়িতে অ্যানুমারেশন ফর্মও বিলি করেছেন বুথ স্তরের আধিকারিক বিএলওরা। সেখানে 2002 সালের তথ্য ভরে জমা করার পরেও এসআইআরের শুনানিতে যাওয়ার নোটিশ পেয়েছেন বহু ভোটার, এমন অভিযোগও কিন্তু উঠেছে। তা নিয়ে শোরগোল হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। শাসক দল তৃণমূল তো বটেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে প্রশ্ন তুলেন, তারপরেও কমিশন এই সংক্রান্ত চিঠি গেল জেলা শাসকদের কাছে। দেখুন, এখানে সিও দপ্তর জানিয়েছে বিএলও অ্যাপে নো ম্যাপিং দেখাচ্ছে, অথচ 2002 সালের তালিকায় নাম ছিল। এমন অনেক রয়েছেন নো ম্যাপিং, অর্থাৎ 2002 সালের তালিকার সঙ্গে যে ভোটারের কোনো ম্যাপিং করা যায়নি তেমন ভোটার। কমিশনারের দাবি, কম্পিউটার বা মোবাইল অ্যাপের ভোটারদের তথ্য সঠিকভাবে ধরা না পড়ায় ওই সমস্যা দেখা দিয়েছে। এই গরমিল সংশ্লিষ্ট ভোটারের কোনো দোষ নেই, এই ধরনের সমস্যা সম্পূর্ণ প্রযুক্তিগত। কমিশন জানিয়েছে সংশ্লিষ্ট ভোটারদের, দেখুন স্পষ্ট করেছে কমিশন জানিয়েছে সংশ্লিষ্ট ভোটারদের শুনানিতে আর ডাকা হবে না, এমনকি নোটিশ পাঠানো হবে না। যদি এমন কোনো ভোটারের শুনানি নোটিশ পান তবে তাদের শুনানিতে যাওয়ার প্রয়োজন নেই, তাদের শুধু পুরনো ভোটার তালিকার তথ্য দিলেই হবে। জেলা শাসকের পাঠানো চিঠিতে কমিশন জানিয়েছে 2002 সালের ভোটার তালিকায় কাগজ দেখে সেই তথ্য জেলা নির্বাচনী আধিকারিক ডিও যাচাই করবেন। তো বুঝতেই পারলেন 2002 সালের তালিকায় আপনার নাম রয়েছে, তারপরও আপনার বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ পৌঁছে গেছে, এমন অনেক ভোটার রয়েছে, বা ধরুন আপনার নামের কোনো রকম ত্রুটি ছিল বা কোনো রকম ম্যাপিং হচ্ছিল না,
বা কোনো রকম ভুল ত্রুটি ছিল বিএলও অ্যাপে বা সার্ভারের কোনো প্রবলেমের কারণে ম্যাপিং যদি না হয়ে থাকে, তারপরেও আপনাকে আর হিয়ারিংয়ে যেতে হবে না, এই নোটিশে স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। শুধু ডিও নয়, দায়িত্ব বর্তাবে ইআরও। এই ইআরওর ওপর কমিশন জানিয়েছে তারাই যাচাই করে দরকারি কাগজপত্র ওয়েবসাইটে আপলোড করে বিষয়টা মিটিয়ে দেবেন। সিও আরও জানিয়েছে প্রয়োজনীয় ওইসব ভোটারের বাড়িতে গিয়ে বিএলওরা অর্থাৎ যেতে পারেন বিএলওরা, তিনি গিয়ে ভোটারদের সঙ্গে ছবি তুলতে পারেন। তো বুঝতেই পারলেন, প্রয়োজনে বিএলওরা আপনার বাড়িতে গিয়ে ছবি তুলবে, পরে সেই ছবি অনলাইনে আপলোড করতে হবে, প্রমাণ রাখতে হবে ওই ছবি আপলোড করা হবে বলে জানিয়েছে কমিশন। তারা স্পষ্ট করেছে কেউ যদি অভিযোগ করেন বা কোনো ভোটারের তথ্য গরমিল থাকে তবেই তাকে ডাকা হবে শুনানিতে। রাজ্যের ভোটারের খসড়া তালিকা প্রকাশের পর এসআইয়ের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। শুনানির জন্য ভোটারদের নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে কমিশন। এই অবস্থায় গত সোমবার কলকাতার নেতাজি ইন্ডোরে দলের বুথ স্তরের এজেন্টদের নিয়ে সভা করেছিলেন মমতা। সেই সভা থেকে তিনি জানান 2002 সালের কোনো ভোটারের যে ঠিকানা ছিল না, এখন সেই ঠিকানা বদলে গিয়েছে। তার অভিযোগ এই বিষয়গুলি বিবেচনা না করেই ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। মমতার দাবি বাস্তবতার কথা না মেনে ভুল ম্যাপিং করা হচ্ছে, এটা গ্রেট ব্লান্ডার। এবার সেই ত্রুটির কথা মেনে নিল কমিশনও। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে আপনাদের 2002 সালের তালিকায় নাম ছিল, তারপরও অনেকের ভোটারদের নোটিশ পাঠানো হয়েছে, আবার অনেক ভোটারের নামে নোটিশ ইস্যু হয়েছে। হয়তো আপনাদের বাড়িতে এখনও নোটিশ পৌঁছায়নি। যদি আপনার নাম 2002 সালের তালিকায় থাকে, আপনার বাবার নাম, মার নাম, ঠাকুরদার নাম, ঠাকুমার নাম, দাদু দিদিমার নাম থাকে, এবং কেউ যদি কমপ্লেন না করে, আপনি যদি বৈধ ভোটার হয়ে থাকেন, তাহলে আপনাদের আর কোনো হিয়ারিংয়ে যেতে হবে না। এই যে অফিসিয়াল নোটিশটি আপনাদেরকে প্রথমে দেখালাম, এই অফিসিয়াল নোটিশে কিন্তু এই বিষয়ে স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে অফিসিয়াল নোটিশ, এখানে সাবজেক্টে বলেছে ইস্যু রিলেটিং টু দ্য ইলেক্টোরার্স হু আর মার্কড দেখতে পাচ্ছেন আনম্যাপড in BLO app but mapped with the copy of 2002 ইলেকটোরাল রোল। 2002 ইলেকটোরাল রোল অর্থাৎ মেন হার্ড কপিতে আপনার নাম রয়েছে, তাহলে আপনাকে আর হিয়ারিংয়ে ডাকলেও কিন্তু যেতে হবে না, বিএলওরাই আপনার সমস্ত কিছু কাজ করে দেবে। ইতিমধ্যেই এই নিয়ম নিয়েই কিন্তু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, যেটা আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।